আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এবার এই সবজিটা কেটে দিচ্ছে আমার পিসি শাশুড়ি, পুঁই শাকটা কেটে দিচ্ছে। শাকের চচ্চড়ি হবে। এই যে আলু আর কুমড়ো এগুলো পুঁই শাকের মধ্যে দেবো, এগুলো সব কেটে দিচ্ছে। আস্তে আস্তে কাটো, বেশি তাড়াহুড়োর দরকার নেই। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর এই যে ইলিশ মাছের ডিম। কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। অল্প নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদটা খুব ভালোভাবে এর মধ্যে মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়, তবে কেউ যদি সর্ষের তেল খেতে না চান তাহলে রিফাইন তেলেও করতে পারে। তেলটা একটু গরম হলে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা আস্তে গন্ধ আসবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো করেই মাছের মাথাটা ভেজে নিতে হবে। বেশ কড়া করে মাছের মাথাটা ভেজে নেব। মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবে এরকম একটু আস্তে আস্তেই রাখবো, ভেঙে দেব না। ভেঙে দিলে পুরো কড়াইতে ছড়িয়ে যাবে আর আমার তুলতে অসুবিধা, কারণ এখনো ফোড়ন দিইনি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর অল্প তেল দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে ফোড়নে, আর তেজপাতা দিয়ে দিলাম দুটো। এবার আলু আর কুমড়ো দিয়ে দেবো এর মধ্যে। আলু আর কুমড়োটা হালকা ভেজে নেব। আলু আর কুমড়ো ভাজা হয়ে গেলে এবার বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে কুমড়ো আলু সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। কুমড়ো আর আলুর সাথে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে এই সবজিগুলো যাতে পুড়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য একবার নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে রঙটা ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে এই শুকনো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। একটা টমেটো এইভাবে চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। কোনো জল ব্যবহার করব না, এই টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। এবার এই কেটে রাখা পুঁই শাক দিয়ে দিচ্ছি। এই সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 চামচ সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নেব। আর 4টে কাঁচা লঙ্কা। সবজিটা সিদ্ধ হতে হতে এই সর্ষেটা বেটে নেব, অল্প নুন দিয়ে তারপরে বানাবো। অল্প একটু জল দিয়ে তারপরে বেটে নেব। আর আলাদা আর কোনো কাঁচা লঙ্কা দেবো না, এই যে সর্ষের সাথেই কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বেটে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিলাম। থেকে অনেকটা জল বেরিয়েছে। জল কিন্তু দিইনি, সবজি থেকেই এতটা জল বেরিয়েছে। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা ভেঙে দেবো। ডিমটা এবার ভেঙে দিচ্ছি, তাহলে পুরো সবজিটা মিশে যাবে। আর অল্প নুন দিয়ে দিলাম, নুনের স্বাদটা একটু কম হয়েছে, তাই এবার নুনটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে যদি পুঁই শাকের চচ্চড়ি রান্না করা যায় তাহলে খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন।